আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডকারের বেসিক কনসেপ্ট নিয়ে এবং আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো কিভাবে আমরা ডকার ফাইল থেকে কিভাবে ইমেজ ক্রিয়েট করতে পারি, দেন ইমেজ থেকে কিভাবে আমরা একটা কন্টেনার রান করতে পারি। তো ডকার কনসেপ্টের আগে আমাদের আগে কীরকম সিস্টেমটা ছিল, আমাদের কী প্রবলেমটা ছিল সেটা বলি। সো লাইক মনে করেন আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম, যেটা মনে করেন আমরা উইন্ডোজের এনভায়রনমেন্টে ক্রিয়েট করলাম। সো আমি যদি এটা কারোর সাথে শেয়ার করি যার এনভায়রনমেন্টে লিনাক্স, সেক্ষেত্রে তাহলে তার ওই ওএস ডিপেন্ডেন্সি অনেকগুলি থাকবে এবং ওই অ্যাপ্লিকেশন কিছু ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে, সেই জিনিসটা সে পাবে না। এই কারণে বেসিক্যালি তার অ্যাপ্লিকেশনটা রান করতে অনেক সমস্যা হবে। তো এই জিনিসটা ওভারকাম করা থেকে আমাদের আসলে বেসিক্যালি ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা। তো ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা কী ছিল? এটা একটা হার্ডওয়্যার ছিল, হার্ডওয়্যারের উপরে হোস্টের একটা অপারেটিং সিস্টেম হয়তো দেন এটা হাইপার বাজেট থাকতো, এর উপরে আপনার আবার একটা অপারেটিং সিস্টেম হতো, দেন ওইটার ভিতরে আমরা অ্যাপগুলো ইনস্টল করতাম। সো এই কনসেপ্টটা ছিল। তো এটার মধ্যে কী হতো, অপারেটিং সিস্টেমের জন্য আমাদের এক্সট্রা কিছু জায়গা লাগতো এবং সে হার্ডওয়্যার রিসোর্সগুলো ইউজ করতো। সো এই কনসেপ্টটার থেকে সে আরেকটু মনে করেন মডিফাই হয়ে আমাদের আসলে কন্টেনার সিস্টেম। তো কন্টেনার সিস্টেমটা কীরকম? হার্ডওয়্যারের মধ্যে হাইপারভাইজার থাকবে, হাইপারভাইজারের মধ্যে মনে করেন একটা ওএস থাকবে, সেই ওএসের মধ্যে আমরা একটা ডকার ইঞ্জিন ইনস্টল করব, যেটার উপরে কিনা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলি রান করবে। সো এতে প্লাস পয়েন্ট কী হইলো, আমাদের লাইক রিসোর্স যেরকম ওএসের জন্য যে রিসোর্সটা লাগতো সেটা সেরকম লাগবে না। এবং ডকারটা কি করে, আমাদের যেরকম ভিএমটা হইতেছে গিয়ে আমাদের যে হার্ডওয়্যার থাকে সেই হার্ডওয়্যার রিসোর্সগুলি সে ইউজ করে, কিন্তু ডকারের ক্ষেত্রে সে একটা জাস্ট ডকার ইঞ্জিন হয়, ওটার থেকে সে ওইটার উপরে একটা একটা করে কন্টেইনার ক্রিয়েট হয়। এটা হইতেছে কি আমাদের ওই ডকারটা ইউজ করলে এটা ইমেজটা অনেক ছোট থাকে এবং লাইক এই কারণে খুব তাড়াতাড়ি আমাদের লাইক অ্যাপ্লিকেশনটা রান করতে পারে। সো এইটাই বেসিক্যালি আসলে ডকার। তো ডকারের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা হচ্ছে ডকার ফাইল। সো ডকার ফাইলটা কি? ডকার ফাইলটা হচ্ছে গিয়া লাইক একটা ইমেজের ব্লু প্রিন্ট আমরা ধরতে পারি। মনে করেন আমরা একটা ফাইলের মধ্যে যেই কোডগুলি লিখবো সেই অনুসারে সেই ইমেজটা ক্রিয়েট করবে। সো তাহলে যেটা বুঝলাম, ডকার ফাইলটা হচ্ছে গিয়ে ইমেজের একটা ব্লু প্রিন্ট। তাহলে ইমেজটা কি? ইমেজটা হচ্ছে গিয়ে ডকারের ফাইল থেকে যে আমরা একটা আইওসের মতো যদি চিন্তা করি সেরকম একটা ধরতে পারি। তো ডকার ফাইল থেকে সে একটা যে ইমেজ ক্রিয়েট করবে বা আইএসও সেটাই আমরা বলতে পারি। তো এই ইমেজটা দিয়ে আমরা কন্টেইনারটা রান করব। সো ইমেজটা দিয়ে আমরা একটা কন্টেইনার রান করবো, আইসোলেটেড একটা কন্টেইনার রান করব, যেটা কিনা যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যেই আমরা রান করতে পারবো। দেন আরেকটা জিনিস আসতেছে কি, রেজিস্ট্রি। এই যে ইমেজগুলি বাই ডিফল্ট অনেকগুলি ইমেজ আছে, যেটা মনে করেন এনজিনিক্স আছে, এইচটিপিটি আছে, এরকম অনেক ইমেজ অলরেডি যেগুলো করে দেওয়া আছে সেগুলা কোথায় রাখা হয়েছে সেটাকে বলে রেজিস্ট্রি। যেরকম ডকার হাব একটা রেজিস্ট্রি। সো আমি যদি লাইক একটা রেজিস্ট্রি দেখি, আমাদের dockerhub.com এখানে আমাদের এই রেজিস্ট্রি আছে। তো আমি যদি এখানে এইচটিটিপি লিখে সার্চ দিই, তাহলে এইচটিটিপির যে ইমেজগুলি আছে সেগুলি আমাকে দেখাবে। তো এখানে এটা দেখা যায় অফিসিয়াল সাইট এইচটিটিপি। তো এটা এইচটিটিপির অফিসিয়াল সাইট, এরকম আরও অনেকগুলি আছে এইচটিটিপি। তো আমি যদি অফিসিয়াল সাইটে যাই, ক্লিক করি, সো দেন আমরা এটার রিলেটেড যে এইচটিটিপি যে আমরা কী কী করতে পারি, সেই লাইক ভার্সনগুলি কী, কোনটা কোনটা, এইটার রিলেটেড কী কী জিনিস ইউজ করা পারবো এবং ওই জিনিসগুলো এইটার ফাইলের মধ্যে লেখা আছে। তো যে কোনো ইমেজ তাহলে আমরা এখান থেকে আমরা সার্চ করতে পারি। যদি এন জিনিস দেখতে চাই, তাহলে এনজিএনএস এর রিলেটেড যেই ইমেজগুলি আছে সবগুলি শো করবে এখানে। এইটা হচ্ছে গিয়ে অফিসিয়াল ইমেজ। সো এনজিএনএস লোগো সহ অফিসিয়াল সাইনটা দেওয়া আছে। তো আমি যেটার মধ্যে ঢুকি, তাহলে এনজিএনএসের যে ভার্সনগুলি আমরা ইউজ করতে পারবো। তো দেখা যায় যে আমাদের মাঝে মাঝে ওই অ্যাপসটা ওই ভার্সনে কাজ করবে, তখন সেই ক্ষেত্রে আমরা সেই ভার্সনটা বলে দেবো। এখানে অনেকগুলো ভার্সন আছে। তো দেন আমাদের এই এনজিএনএস রিলেটেড কীভাবে কী করতে হয়, এটা ডিফল্ট কি সবগুলি এখানে দেওয়া থাকে। তো ওইটা রিলেটেড যে জিনিসগুলি আছে সেখানে দেওয়া থাকে, যে কীভাবে ইউজ করতে পারবো একটা স্যাম্পল দিয়ে দেওয়া আছে। সো এইটাই বেসিক্যালি তাহলে রেজিস্ট্রি। তো আমরা যখন আমাদের ডকার ফাইল থেকে একটা ইমেজ ক্রিয়েট করবো, তো ওখানেও আমরা ইচ্ছা করলে এই ইমেজটা এই ডকার হাবে পুশ করে রাখতে পারবো। সো আমরা তাহলে আমাদের ইমেজটার মধ্যে আসি। দেন আরেকটা জিনিস আছে ভলিউম। ভলিউমটা কি? আমরা যখন একটা কন্টেইনার রান করি, কন্টেইনার রান করার পর কন্টেইনারটা যদি আমি স্টপ করি, তাহলে ওইটার মধ্যে যে ডাটাটা থাকে এই একটা কন্টেইনার, সেই ডাটাটা লাইক ভ্যানিশ হয়ে যায়। সো নতুন করে আবার রান করলে আবার ওই এক্সিস্টিং যে ডাটাগুলি ছিল সেটা থাকবে না। তো এইটার জন্য একটা কনসেপ্ট আসছে ভলিউম। এটার মধ্যে মনে করেন এই ভলিউমটা এখানে থাকে। তো ডকার কন্টেইনারটা যদি আমরা স্টপ করে দিই, তাহলে ওই ডাটাটা এখানে থেকেই যায়। তো আমি যখন আবার কন্টেইনার রান করি, তখন আবার এই ভলিউম থেকে সে ডাটা শো করে। এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে গিয়া নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং হচ্ছে গিয়া প্রতিটা কন্টেন্ট একটা আইসোলেটেড থাকে, একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্ট ইউজ করতে পারবে না। এই যে আইসোলেটেড নেটওয়ার্কিং সিস্টেমটা, সেই জিনিসটা হচ্ছে গিয়া লাইক নেটওয়ার্কিং সেকশনে আমরা আলোচনা করব। তো তাহলে যেটা আমরা বুঝলাম, তো একটা ডকারের মেইন যে তিনটা জিনিস সেটা হচ্ছে গিয়া এই তিনটা: ডকার ফাইল, ইমেজ এবং কন্টেনার। ডকার ফাইল দিয়ে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব,
সেই ইমেজটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো, আমাদের লোকাল পিসি রাখতে পারবো, অথবা আমরা চাইলে ডকার হাবেও আমরা রাখতে পারবো। দেন ওই ইমেজ থেকে আমরা কন্টেনারটা ক্রিয়েট করবো। সো এই গেল হইতেছে গিয়ে ডকারের থিওরিটিক্যাল কনসেপ্ট। তো আমি যদি এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, দেন সেই ক্ষেত্রে আমাদের এটা আমাদের ক্লিয়ার হবে। সো আমাদের যেটা ফার্স্টে করতে হবে, আমাদের একটা ডকার ফাইল বানাতে হবে। সো ডকার ফাইল এই নামে বানাইতে হবে, যেরকম ক্যাপিটাল ডি এবং বাকিগুলো স্মলার DOCKER ডকার ফাইল। সো আমাদের যেটা ফার্স্টে করতে হবে, আমরা একটা বেজ ইমেজ দিব। সো এটার জন্য আমাদের কি ইমেজটা বলবো সেটা আমি বলে দেবো। সো আমি এখানে উবুন্টু নিলাম। উবুন্টু নিয়ে আমরা যে দেখলাম যে বিভিন্ন ভার্সন ইউজ করতে পারবো। তো আমরা ইচ্ছা করে এখানে ভার্সন বলে দিই, অথবা যদি আমরা চাই যে লেটেস্টটা ইউজ করতে, তাহলে আমরা এখানে বলে দেবো যে আমরা লেটেস্ট ইউজ করবো। সো দেন আমাদের হইতেছে গিয়া আমরা লাইক আমাদের একটা যদি ওএস এর বেজ ইমেজটা নিই, তারপরে আমরা চাইলে অনেক কিছু ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মনে করেন এপিটি আপডেট করলাম, আমরা এপিটি কিট ইনস্টল করলাম এবং nginx আমরা ইনস্টল করলাম। দেন আমাদের যেটা করতে হবে যে আমরা একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে দিব। সো ওয়ার্ক মানে আমরা কোন ডিরেক্টরির মধ্যে সবগুলো কাজ হবে বা ফাইলগুলি কি থাকবে সেটা আমরা বলে দেবো। সো বলে দিলাম var www/html। সো এটা আমাদের ডিফল্ট একটা ডিরেক্টরি হবে। এরপরে আমরা কি করব যে আমাদের একটা মনে করেন লোকাল পিসি যে ফাইলটা থাকে সেই ফাইলটাকে আমরা কপি করব। সো আমি এখনো একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করিনি, তো আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। তো আমি যদি index.html একটা ফাইল লোকাল পিসিতে থাকে, সেইটা আমরা কপি করে এই কন্টেনার ডট দিলে মানে এখানেই আছে, সে এই ফাইলটা এখানেই আছে, এই লোকেশনে আছে, এখানে সে কপি করে রাখবে। সো দেন আমরা যেটা করব যে মনে করেন আমাদের এই কন্টেনারটা একটা তো লাইক লোকাল পিসির মধ্যে থাকে, মনে করেন আমি একটা ইমেজ দিয়ে বোঝাই। সো মনে করেন আমাদের এই হচ্ছে গিয়ে একটা লাইক আমাদের পিসি, এই পিসির মধ্যে এটার ভিতরে আমাদের একটা কন্টেনার আছে। তো কন্টেনারটার একটা তাহলে পোর্ট থাকবে, আর এই যে হোস্ট মেশিনে এখানে একটা পোর্ট থাকবে। মনে করেন একটা কন্টেনার আমি 80 পোর্ট দিয়ে দিলাম, তো আমরা যখন ব্রাউজ করবো তখন এই হোস্টের সাথে মানে ব্রাউজ করবো, তখন আমাদের এখানে আর একটা পোর্ট থাকে। তো এটা হচ্ছে গিয়ে কন্টেনার পোর্ট, এটা হচ্ছে গিয়ে হোস্ট পোর্ট। তো এইটাকে বলতেছে বেসিক্যালি আপনাদের এক্সপোজ, যে সেটা হলো এইটা। সো তাহলে আমরা কোন কন্টেনারের কোন পোর্টটা কি হবে সেটা আমরা লিখে দেবো এক্সপোজ দিয়ে 80। স্পেলিংটা ভুল হয়েছে, এক্সপোজ 80। সো দেন আমাদের কন্টেনারটা রান করার জন্য nginx এর একটা কমান্ড থাকে। প্রতিটা কন্টেনার মনে করেন যে রান করতে হলে, মনে করেন nginx এর যে কন্টেনার রান করতে গেলে সেইটা হচ্ছে গিয়ে এইটা। সো তাহলে আমরা যেটা বুঝলাম, ফাইলটা থেকে আমরা প্রথমে একটা বেজ ইমেজ নিলাম, ওইটার মধ্যে আমরা এই আমাদের সফটওয়্যার যে ইনস্টল করা লাগে সেগুলো করলাম, এপিটি গেট আপডেট এপিটি ইনস্টল, দেন আমরা nginx ইনস্টল করলাম। দেন আমরা একটা ওয়ার্কিং ডিরেক্টরি করলাম, আর যেটা nginx এর ডিফল্ট ডিরেক্টরি, এখানে nginx এর ফাইলগুলি থাকে। দেন আমরা আমাদের লোকাল পিসিতে একটা ফাইল থাকবে, সেই ফাইলটা কপি করে আমরা এই ডকারের কন্টেনারের মধ্যে কপি করে রাখবো। দেন আমরা এই এক্সপোজ পোর্ট দিয়ে বুঝালাম যে আমার কন্টেনার পোর্টটা 80। দেন আমরা কন্টেনারটা এই কমান্ডটা দিয়ে রান করলাম। সো আমাদের এখন এখানে সেভ করে গেলাম। সো আমি এখানে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি। সো ইকো জাস্ট লিখি ওয়েলকাম index.html। সো তাহলে আমাদের এই লোকেশন ইন্ডেক্স ফাইলটা থাকলো এবং আমরা ডকার ফাইলটা ক্রিয়েট করলাম। সো তাহলে আমাদের ইমেজ ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে গিয়া বা কমান্ড হচ্ছে গিয়া ডকার দেন বিল্ড ডট, এই লোকেশনে ফাইলটা আছে, এখানে ডট দিব। তো আমি যদি চাই যে একটা নাম দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি নাম দিতে পারি -t দিয়ে। আমি যদি নাম দেই এই ঢাকাই নাম দিলাম ঢাকা, তাহলে এই নামে সে ইমেজটা ক্রিয়েট করবে। সো ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন ডকার ইমেজ ls দিই, তাহলে ঢাকা নামে যে ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখন একটা কন্টেনারটা রান করবো। কন্টেনারটা রান করার কমান্ড হচ্ছে ডকার কন্টেনারও লিখতে পারি অথবা শুধু রান লিখতে পারি। ডকার কন্টেনার রান, এটা যদি -d দিই তাহলে ডিটাস্ট ইমেজ রান হবে। -p দিয়ে আমরা ওই যে কন্টেনার পোর্ট আর হোস্ট পোর্টটা আমরা বলে দিব। সো লাইক আমি যদি বলি এইটা 8081 হোস্ট পোর্ট হবে, আর আমাদের কন্টেনারের পোর্টটা ছিল 80, যেটা আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমাদের কি বলে ইমেজটার নাম হচ্ছে গিয়া ঢাকা। সো ঢাকা। সো কন্টেনারটা রান হয়ে গেছে। যদি ডকার ps দিই, সো দেখেন আমাদের কন্টেনারটা রান হচ্ছে এবং কন্টেনারটার ইমেজের আইডিটা এইটা, এই কন্টেনার আইডি এইটা, এবং কতক্ষণ ধরে রান করছে এই জিনিসগুলো সে দেখাবে। সো আমি যদি এখন লোকাল আমার যাই 127, আমরা দিচ্ছি 8081, আই থিঙ্ক আমাদের ছিল 8081।
ওকে 80 দেখেন ওয়েলকাম দেখাচ্ছে। সো তাহলে আমরা খুব ইজি ওয়েতে আমরা ডকার ফাইল থেকে একটা ইমেজ ক্রিয়েট করে দেন আমরা ওটাকে একটা কন্টেইনার আকারে রান করলাম। তো আমি যদি এখন চাই যে লাইক এই কমান্ড লাইনে যদি আমি কোনো কন্টেইনার রান করতে চাই সেক্ষেত্রে কমান্ডটা কি হবে, লাইক আমি যদি মনে করি একটা HTTP ইমেজ রান করতে চাই, লাইক ডকার রান মাইনাস ডি দিলে দাম জাস্ট মোডে দেন মাইনাস পি 8082 দিয়ে এইটা HTTP port 80 দেন HTTPD এটা একটা আরেকটা ইমেজ এটা দিয়ে আমরা রান করলাম। সো ডকার পিএস দিলে এখন আমার দেখাবে যে HTTPD এটাও রান করেছে, এটার কন্টেনারটা এইটা। সো আমি যদি এইটা হইতেছে গিয়ে আমাদের পোর্টটা হইতেছে গিয়ে 802। সো আমি যদি এখন কপি করি এখানে যদি আমি করলাম দেখেন অ্যাপাচি যে পোর্টটা ওয়েব সার্ভারটা সেটা রান করেছে। সো তাহলে এইভাবে আমরা বেসিক্যালি আমরা লাইক ডকার হাবে যে ফাইলগুলি থাকে সেখান থেকে আমরা করতে পারি, অথবা আমাদের মতো যে রান করার দরকার সেভাবে আমরা করতে পারি। সো আমাদের এইটাই ছিল বেসিক্যালি লাইক ডকারের বেসিক কনসেপ্ট। তো নেক্সট ভিডিওতে আমরা লাইক এই কন্টেইনারটি নিয়ে আমরা কথা বলবো, রেজিস্ট্রি কীভাবে পুশ করতে সেগুলো কথা বলবো, ভলিউম নেটওয়ার্ক, এগুলো ডিফারেন্ট জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটা বেসিক্যালি জাস্ট ডকার কনসেপ্টটা বোঝানোর জন্য। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডকারের অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।